নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সুখু আর দুখু। গল্পটি ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া। বুঝতেই পারছো, গল্পটা দারুণ হবে। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের গল্প ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা সুখু আর দুখু। তো চলো, লেটস স্টার্ট, লেটস ডু গল্প। এক তাঁতি আর তার দুই স্ত্রী। দুই তাঁতি বউয়ের দুই মেয়ে, সুখু আর দুখু। তাঁতি তার বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি ভালোবাসে। বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটোটুকু ছিড়িয়া দুইখানা করে না, কেবল বসিয়া বসিয়া খায়। দুখু আর তার মা সুতা কাটে, ঘর নিকোয়, দিনান্তে 4টি ভাত পায় আর সকলের গঞ্জনা সয়। একদিন তাঁতি মরিয়া গেল। অমনি বড় তাঁতি বউ তাঁতির কড়িপাতি যা ছিল সব লুকাইয়া ফেলিল। আপন মেয়ে নিয়া দুখু আর দুখুর মাকে ভিন্ন করিয়া দিল। সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়োটা আনে, কাল হাটের বড় লাউটা আনে। রাঁধে বাড়ে সতীন সতীনের মেয়েকে দেখাইয়া দেখাইয়া খায়। দুখুর মা আর দুখু দিনে রাত্রে সুতা কাটিয়া কোনোদিন একখানা গামছা, কোনোদিন একখানা ঠেঁটি, এই হয়। তাই বেচিয়া 1 বুড়ি পায়, 1.5 বুড়ি পায়। তাই দিয়া মায়ে ঝিয়ে 4টি অন্ন পেটে দেয়। একদিন সুতো নাতে ইঁদুরে কাটে, তুলাটুকু নেতিয়ে যায়। দুখুর মা সুতা গোছা এলাইয়া দিয়া তুলার ডালা রোদে দিয়া খার কাপড়খানা নিয়া ঘাটে গিয়াছে। দুখু তুলা আগলাইয়া বসিয়া আছে। এমন সময় এক দমকা বাতাস আসিয়া দুখুর তুলাগুলা উড়াইয়া নিয়ে গেল। একটু তুলাও দুখু ফিরাইতে পারিল না। শেষে দুখু কাঁদিয়া ফেলিল। তখন বাতাস বলিল, দুখু, কাঁদিস নে, আমার সঙ্গে আয়, তোকে তুলা দেব। দুখু কাঁদিতে কাঁদিতে বাতাসের পিছু পিছু গেল। যাইতে যাইতে পথে এক গাই দুখুকে ডাকে, দুখু, কোথায় যাচ্ছ? আমার গোয়ালটা কাড়িয়া দিয়া যাবে। দুখু চোখের জল মুছিয়া গাইয়ের গোয়াল কাড়িল, খড় জল দিল, দিয়া আবার বাতাসের পিছু চলিল। খানিক দূর যাইতে এক কলা গাছ বলিল, দুখু, কোথায় যাচ্ছ? আমার বড় বড় লতা পাতা ঘিরিয়া আছে, এগুলোকে টেনে দিয়া যাবে। দুখু একটু থামিয়া কলা গাছের লতা পাতা ছিঁড়িয়া দিল। আবার খানিক দূর যাইতে এক শেওড়া গাছ ডাকিল, দুখু, কোথায় যাচ্ছ? আমার গুড়িটায় বড় জঞ্জাল, একটু ঝাড় দিয়ে যাবে। দুখু শেওড়ার গুঁড়ি ঝাড় দিল, তলার পাতা কুটা কুড়াইয়া ফেলিল। সব ফিটফাট করিয়া দিয়া আবার দুখু বাতাসের সঙ্গে চলিল। একটু দূরেই এক ঘোড়া বলিল, দুখু, দুখু, কোথায় যাচ্ছ? আমাকে 4 গোছা ঘাস দিয়ে যাবে। দুখু ঘোড়ার ঘাস দিল। তারপর চলিতে চলিতে দুখু বাতাসের সঙ্গে কোথায় দিয়া এক ধপধপে বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলো। বাড়িতে আর কেউ নাই। ফিটফাট ঘরদোর, ঝকঝক আঙিনা, কেবল দাওয়ার উপর এক বুড়ি বসিয়া সুতা কাটিতেছে।
সেই সুতায় চোখের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হইতেছে। বুড়ি আর কেউ না, চাঁদের মা বুড়ি। বাতাস বলিল, দুখু, বুড়ির কাছে গিয়া তুলা চাও, পাবে। দুখু গিয়া বুড়ির পায়ে ঢিপ করিয়া প্রণাম করিল, বলিল, দেখো তো আইমা, বাতাস আমার সবগুলো তুলা নিয়ে আসিয়াছে। মা আমায় বকবে আইমা, আমার তুলোগুলো দিয়ে দাও। চুলগুলো যেন দুধের ফেনা, চাঁদের আলো। সেই চুল সরাইয়া চোখ তুলিয়া চাঁদের মা বুড়ি দেখে ছোট্টখাট্ট মেয়েটি, চিনি হেন মিষ্টি মধুর বুলি। বুড়ি বলিল, আহা সোনার চাঁদ, বেঁচে থাক। ওখানে গামছা আছে, কাপড় আছে, তেলও আছে। ওই পুকুরে গিয়া দুটো ডুব দিয়ে এসো তো। এসে ও ঘরে গিয়ে আগে চারটি খাও, তারপর তুলো দেব এখন। ঘরে গিয়া দুখু কত ভালো ভালো গামছা কাপড় দেখে। তার সব ঠেলিয়া যা তা ছেঁড়া নাতা গামছা কাপড় নিয়া যেমন তেমন একটু তেল মাথায় ছোঁয়াইয়া এক চিমটি খাড় খৈল নিয়া নাইতে গেল। খাড় খৈলটুকু মাখিয়া জলে নামিয়া দুখু ডুব দিল। ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য যেন উতলে পড়ে। সে কি রূপ! অত রূপ দেবকন্যারও নাই। দুখু তার জানিতেও পারিল না। আরেক ডুবে দুখুর গয়না গায়ে যেন আর ধরে না, পায়ে ধরে না। সোনা ঢাকা অঙ্গ নিয়া আস্তে আস্তে উঠিয়া আসিয়া দুখু খাবার ঘরে গেল। খাবার ঘরে কত জিনিস, জন্মেও অত সব সে দেখে নাই। ঘরের এক কোণে বসিয়া দুখু চারটি পান্তা খাইয়া আসিল। চাঁদের মা বুড়ি বলিল, আমার সোনার বাছা এসেছিস? ওই ঘরে যা, প্যাঁটরায় তুলো আছে, নেগে যা। দুখু গিয়া দেখিল প্যাঁটরার উপর প্যাঁটরা, ছোট বড় কত রকমের। দুখু এক পাশে ছোট্ট এতটুকু এক খেলনা প্যাঁটরা নিয়া বুড়ির কাছে দিল। বুড়ি বলিল, আমার মানিক দহন, আমার কাছে কেন? এবার মার কাছে যাও, এই প্যাঁটরায় তুলো দিয়াছি। বুড়ির পায়ের ধুলো নিয়া প্যাঁটরা কাঁখে রূপে গয়নায় পথঘাট আলো করিয়া দুখু বাড়ি চলিল। পথে ঘোড়া বলিল, দেখো দেখো, এসো এসো, আর কি দিব, এই নাও। ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল। শেওড়া গাছ বলিল, দুখু দুখু, এসো এসো, আর কি দিব, এই নাও। শেওড়া গাছ এক ঘড়া মোহর দিল। কলা গাছ বলিল, দুখু দুখু, এসো এসো, আর কি দিব, এই নাও। কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল। গাই বলিল, দুখু দুখু, এসো এসো, আর কি দিব, এই নাও। গাই এক কপিলা লক্ষণ বকনা দিল। ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলিয়া বকনা নিয়া দুখু বাড়ি আসিল। দুখু, ও দুখু, ও পোড়ার মুখী, তুলা নিয়া কোথায় গেলি? ডাকিয়া ডুকিয়া আনাজ কানাজ খানা জঙ্গল খুঁজিয়া মেয়েকে না পাইয়া দুখুর মা অস্থির। দুখুর মা তাকে দেখে ছুটিয়া আসিল। ও মা, মা আমার, তুই এতক্ষণ কোথায় ছিলি? আসিয়া দেখে, ও মা, এ কি অন্ধের নড়ি দুঃখিনীর মেয়ে, এসব তুই কোথায় পেলি? মা গিয়া দুখুকে বুকে নিল। মাকে দুখু সব কথা বলিল। শুনিয়া দুখুর মা মনের আনন্দে দুখুকে নিয়া
সুখুর মার কাছে গেল। দিদি, ও দিদি, সুখু, ও সুখু, আমাদের দুঃখ ঘুচেছে। চাঁদের মা বুড়ি দুখুকে এইসব দিয়েছে। সুখু তুমি কতক নাও, আর দুখুর কতক থাক। চোখ টানিয়া মুখ বাঁকাইয়া 3 ঝাঁকনা ভিড়কুট্টি সুখুর মা বলিল, বালাই, পরের করির ভাগ মাটরি তার কপালে খ্যাংরা মারি। তেমন পোদ্দারি সুখুর মা করে না। ছাই নাতা আগর বাগর তোরাই নিয়ে ধুইয়া খাজা। মনে মনে সুখুর মা বিড়বিড় করে, সত্তরের কপালে আগুন কেন? আমার সুখু কি জলে ভাসাবে? দরদ দেখে মরে যায়। কপালে থাকে তো সুখু আমার কালই নিজের ইন্দ্রের ঐশ্বর্য লুটে আনবে। মুখ খাইয়া দুখু আর দুখুর মা ফিরিয়া আসিল। রাত্রে প্যাঁটরা খুলিতেই দুখুর রাজপুত্র বর বাহির হইল। রাজপুত্র বর ঘোড়ায় চড়িয়া বেড়ায়, কপিলার দুধ আচায়। দুখু আর দুখুর মায়ের ঘর কুঁড়ে আলো হইয়া গেল। রা নাই, শব্দ নাই। সুখুর মা সামনের দুয়ারে খিল দিয়াছে। পরদিন সুখুর মা পিছনের দুয়ারে তুলো রোদে দিয়া পিসপিস ফিসফিস সুখুকে বসাইয়া খাড় কাপড়ের পুটলি বাঁধিয়া দিয়া ঘাটে গেল। কতক্ষণ পর বাতাস আসিয়া সুখুর তুলা উড়াইয়া নেয়। কুটি কুটি সুখু বাতাসের পিছু পিছু ছুটিল। সেই গাই ডাকিল, সুখু কোথায় যাচ্ছ? শুনে যাও। সুখু ফিরিয়াও দেখিল না। কলা গাছ, শ্যাওড়া গাছ, ঘোড়া সকলেই ডাকিল। সুখু কাহারও কথা কানে তুলিল না। সুখু আরো রাগিয়া গালি পাড়ে, আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি, তোমাদের কথা শুনতে বসি এখন। বাতাসের সাথে সাথে সুখু চাঁদের মা বুড়ির বাড়ি গেল। গিয়াই, ও বুড়ি, বুড়ি, বসে বসে কি করছিস? আমায় আগে সব জিনিসপত্র দিয়ে নে, তারপর সুতো কাটিস। উনুনমুখী দুখু, তাকেই আবার এত সব দিয়েছেন বলিয়া সুখু বুড়ির চরকা মরকা টানিয়া ভাঙে আর কি। চাঁদের মা বুড়ি তো অবাক। রাখ রাখ, ও মা। এতটুকু মেয়ে তার কাট কাট কথা, উড়ুন চণ্ডে কাণ্ড। বুড়ি চুপ করিয়া রহিল। তারপর বলিল, আচ্ছা, নে কে নে আগে, তারপর সব পাবি। বলতে সয় না। সুখু দুর্দার করিয়া এ ঘর থেকে সব্বার ভালো গামছাখানা, ও ঘর থেকে সব্বার ভালো শাড়িখানা, সুবাস তেলের হাঁড়ি, চন্দনের বাটি সব কিছু নিয়া ঘাটে গেল। 7 বার করিয়া তেল মাখে, 7 বার করিয়া মাথা ঘষে, ফিরিয়া ফিরিয়া চায়। 7 বার করিয়া আরশি ধরিয়া মুখ দেখে। তবু সুখুর মনের মতো হয় না। 3 প্রহর ধরিয়া এই রকম করিয়া শেষে সুখু জলে নামিল। 1 ডুবে সৌন্দর্য, 1 ডুবে গয়না। সুখুকে আর পায় কে? সুখু এদিক চায়, সুখু ওদিক চায়। যত যত ডুব দিব, না জানি আরো কি পাবো। আই আই আই। 3 ডুব দিয়া উঠিয়া সুখু দেখে গা ভরা আঁচিল, ঘা পাঁচড়া, এই বড় নখ, সোনের মতো গোছা চুল। কত কদার্য সুখুর কপাল। ও মা গো, কি হলো গো? কাঁদিতে কাঁদিতে সুখু বুড়ির কাছে গেল। দেখিয়া বুড়ি বলিল, আহা ছাই কপালি, 3 ডুব দিয়েছিলা বুঝি? যা, কাঁদিস নে, যা বাবা, বেলা বয়ে গেছে, খেয়ে দে নে। বুড়িকে গালি পাড়িতে পাড়িতে সুখু খাবার ঘরে গিয়া পায়েস, পিঠা, ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খাইয়া ছড়াইয়া হাত মুখ ধুইয়া আসিল। আচ্ছা বুড়ি, মার কাছে যাই আগে, দে তুই প্যাঁটরা দিবি কিনা দে। বুড়ি প্যাঁটরার ঘর দেখাইয়া দিল।
যত বড় পারিল এই মস্ত এক প্যাঁটরা মাথায় করিয়া সুখু বীর বীর করিয়া বুড়ির 14 গোষ্ঠীর মুন্ডু খাইতে খাইতে রূপের দিক চমকাইয়া বাড়ি চলিল। সুখুর রূপ দেখিয়া শিয়াল পালায়, পথের মানুষ মূর্ছা যায়। পথে ঘোড়া এক লাথি মারিল, সুখু করে আই আই। শেওড়া গাছের এক ডাল মটাস করিয়া ভাঙিয়া পড়িল, সুখু বলে মলাম মলাম। কলা গাছের এক কাঁদি কলা ছিড়িয়া পিঠে পড়িল, সুখু বলে গেলাম গেলাম। শিং বাঁকা করিয়া গাই তাড়া করিল, ছুটিতে ছুটিতে হাঁপাইয়া আসিয়া সুখু বাড়িতে উপস্থিত হইল। দুয়ারে আলপনা দিয়া ঘট পল্লব নিয়া জোড়া পিঁড়ি সাজাইয়া সুখুর মা বসিয়াছিল। বারে বারে সে শুধু পথ চায়। সুখুকে দেখিয়া সুখুর মা, ও মা গো, কি হবে গো, কোথায় যাব গো আমি? চোখের তারা কপালে, আছাড় খাইয়া পড়িয়া সুখুর মা মূর্ছা গেল। তারপর উঠিয়া সুখুর মা বলে, হক হক অতভাগী, প্যাঁটরা নিয়ে ঘরে তোল, দেখ আগে বর এলে তবে সব ভালো হবে। দুইজনে প্যাঁটরা নিয়া ঘরে তুলিল। রাত্রে প্যাঁটরা খুলিয়া সুখুর বর বাহির হইল। সুখু বলে, মা পা কেন কনকন? মা বলিল, মলপর। সুখু বলিল, মা গা কেন ছন ছন? মা বলিল, গয়না পরো মা। তারপর সুখুর হাত কটকট, গলা ঘর ঘর, মাথা কচকচ কত করিল। সুখু হাড় পড়িল, নথ নোলক সিঁথি পড়িয়া টরিয়া চুপ করিল। মনের আনন্দে সুখুর মা ঘুমাইতে গেল। পরদিন সুখু আর দোর খুলে না। কেন লো, কত বেলা হয়ে গেল, উঠবি না? না, নাওয়া খাওয়ার বেলা হইল, তবুও সুখু উঠে না। সুখুর মা গিয়া কবাট খুলিল। ও মারে মা, সুখু নাই, সুখুর চিহ্ন নাই। ঘরের মেঝেতে শুধু হাড় গোড় আর অজগরের খোলস। অজগরে সুখুকে খাইয়া গিয়াছে। চেলা কাঠ মাথায় মারিয়া সুখুর মাও মরিয়া গেল। শেষ হলো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি থেকে নেওয়া সুখু আর দুখু। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।